একটা সময় সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল নন্দিনী দি। ভাতের হোটেল চালানো নন্দিনী দির পসার এখন অনেক বেড়েছে। নন্দিনীর সংসারে কে কে আছেন, কাকে মন দিয়েছেন, নন্দিনীর বর কি করেন, তিনিও কি একই পেশায় রয়েছেন নাকি অন্য কোনো কাজ করেন, নন্দিনীর শ্বশুর বাড়িতে কে কে আছেন, বাড়ির কাজ করতেই হয় না, শাশুড়ির কাছ থেকে কেমন যত্ন পান নন্দিনী। সময়টা 2023। তখনই জানা যায় ভাইরাল নন্দিনী বিয়ে করছেন। সোশ্যাল মিডিয়া সকলের সঙ্গে প্রেমিক রুদ্র দাসের পরিচয় করান। স্পষ্ট জানিয়ে দেন দীর্ঘদিনের ভালোবাসার মানুষ রুদ্র, তার গলাতেই তিনি মালা দেবেন। এও বলেছিলেন এখন যদি বিয়ে না করেন তাহলে আর তার বিয়েই হবে না। নন্দিনী পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। নন্দিনীর ভালো নাম মমতা গাঙ্গুলি। একটা সময় চাকরি করেছেন বেঙ্গালুরুতেও। তারপর হঠাৎ করে বাবা মার কাঁধে কাঁধ মিলিয়ে ডালহৌসির হোটেলে নতুন লড়াই শুরু। সোশ্যাল মিডিয়ার দৌলতে এলেন লাইমলাইটে। দুই বাংলায় ব্যাপক ভাইরাল হন নন্দিনী। এমনকি বড় পর্দায় দেখা যায় তাকে। নিজের ইউটিউব চ্যানেল খোলেন, দিদি নাম্বার 1-এ গিয়ে নিজের স্ট্রাগলের গল্প বলেন। হোটেল ব্যবসার পাশাপাশি শুরু করেন ফুড ব্লগিং। তারপর অফিস পাড়ার দোকান থেকে নিউ টাউনের নতুন দোকান। অনেকে ভেবেছিলেন ইউটিউবারের সৌজন্যে নন্দিনীর জনপ্রিয়তা বেশি দিন টিকবে না, তবে এখনো স্মার্ট দিদি নন্দিনীর ভিডিও বহু মানুষ দেখেন। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। বহুদিনের সম্পর্ক নন্দিনীর, বিশ্বাস ছিল রুদ্র তাকে সবসময় সাপোর্ট করবে, আর সেটাই হয়েছে। রুদ্র নন্দিনীর পেছনে থাকা একটা পিলার, আর এখন নন্দিনীর মতে তার পেছনে দুটো পিলার। তার সব ব্যাপার আরো সহজ হয়ে গিয়েছে। অন্য পিলারটি আর কেউ নয়, নন্দিনীর শাশুড়ি। শ্বশুর বাড়িতে নন্দিনী একদম রাজরানী হয়ে থাকেন। একবার নিজেই নন্দিনী বলেছিলেন বাড়ির যাবতীয় কাজকর্ম শাশুড়ি করে দেন, নন্দিনীকে সেভাবে কাজ করতে হয় না, তবে বাইরের কাজের চাপ সামাল দিতে হয় তাকে। নন্দিনীর বর কি করেন জানেন? অর্থাৎ কোন পেশায় যুক্ত রয়েছেন? নন্দিনীর বর রুদ্র ব্যবসায়ী। নন্দিনীদের মতো হোটেলের ব্যবসা রয়েছে তার, তবে সেটা থাকার হোটেল। সিমলাতে রয়েছে রুদ্রর হোটেল ব্যবসা। ভাইরাল হওয়া নতুন কোনো ব্যাপার নয়, কিন্তু অনেকেই ভাইরাল হয়ে হারিয়ে যান। সেক্ষেত্রে নন্দিনী ব্যতিক্রম। নিজের পরিশ্রমে টিকে রয়েছেন, তার হোটেল ব্যবসা ধরে রেখেছেন। নন্দিনীকে আপনার কেমন লাগে? কোনোদিন কি নন্দিনীর হোটেলে গিয়েছেন? উত্তর হ্যাঁ হলে অবশ্যই কমেন্ট করবেন।